যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ কমিটি কি হবে, শুনে নিন আগে। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কি হবে, শুনে নিন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 5টা গুণ। আয়াতটা পড়ি আর বাংলা মানে করি, শুনুন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পৃথিবীতে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 100% আল্লাহকে বিশ্বাস করো। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? বলুন বলুন বলুন, একটু উদাহরণ দেবো, হ্যাঁ একটু টেস্ট করব। কোরআন কি বলছে দেখি। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত, ঠিক না বেটি? হয়েছে? আরেকটা দলিল দিচ্ছি কোরআনে আয়াত, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাম কাআল্লাম ইয়াদউনা ইলা দুরদিম মাসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতিকে আমি যখন কোনো বিপদ আপদ মুসিবত দিই, মানব জাতিকে যখন বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে ওর যেন কোনো বিপদ হয়নি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, আমার ঘরের দায়িত্ব ওই ব্যক্তি নেবে যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? কিছু ভেঙে দিই, আপনি এটাকে একটু ভেঙে দিই। আচ্ছা বাপেরা, প্লাস্টিকের উপরে বসে আছেন তো? হ্যাঁ, দেহতে আত্মা আছে তো? বলুন বলুন, দেহতে আত্মা আছে, প্লাস্টিকের উপরে বসে আছে, আর দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে কোথায় যাবে? ওই প্লাস্টিকের নিচেই যাবে, কবরে যাবে। ওটা ওটা কি নিচেই তো নাকি? এখানে নয়, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তাহলে পার্থক্য কি হলো? উপর আর নিচে। আত্মা নিয়ে দেহ নিয়ে, আত্মাওয়ালা দেহ নিয়ে উপরে আছে, আত্মা ছাড়া দেহটা নিচেই যাবে। পার্থক্য এইটুকু, উপর আর নিচে। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বিথারির মানুষ শুনে নিন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়।
উদাহরণটা দিই, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? জন্মদাতা বাপ। কত দাম ছিল বাবা? 1 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহ কিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। তার দাম ছিল মাত্র 150 টাকা। এই জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন মারা যাব, যদি লাশটা পাওয়া যায়, যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1 থেকে 1,500 টাকা। ওটা নিজে পরতে পারবো না, অন্যেই পরিয়ে দেবে। আল্লাহ বলছে জীবনের শেষ কাপড় তার দাম হলো 1,500 টাকা মাত্র। তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? এই জীবন তোর শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1,500 টাকা। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা করেছিস, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? ছেলে ভাত দেয় না কাঞ্চো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো? শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। মনে রেখো, যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে গেলাম, ওয়াজটা কি জিনিস জানেন? ওয়াজটা হচ্ছে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। শুধু শুনলে হবে না, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। কিসের অহংকার আছে আপনার? টাকা পয়সার অহংকার দেখাচ্ছেন? ক টাকার মালিক? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার দেখাচ্ছেন? জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞানের অহংকার। আল্লাহ নিজেই বলছে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। সামান্য অ থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর একবারই, দুটো অক্ষর এসেছে একসাথে, ব ব ব, প ফ ব, অন্তর্জর অল। বল, তা দুটো অক্ষর কেন একটা ভাষা এলো? কোনদিন মাথায় ঢুকেছে? হয়ে গেছে। প ফ ব, অন্তর্জর অল ব। তার কি এমন ভাষা পৃথিবীতে যে ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো? কোনদিন ভাবিনি। আল্লাহ বলে, কিসের অহংকার দেখাস? আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, ইংরেজিতে এমএ পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নেই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া বাটা দেখতে পাস না। ঠিক না বেঠিক? আমার বাপেরা একটু বসে ভাবুন। এখানে আজকের আলোচনাটা আমার করতে দিন। চলো, তাহলে 1 নাম্বার হলো কি? মান আমানা বিল্লাহ, 100% আল্লাহর উপরে বিশ্বাস করো। 2 নাম্বার, মসজিদ কমিটি হবে ওই লোকটা কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো? বলুন বলুন, একটা কথা বলুন না আপনারা আমার সাথে। একটা উদাহরণ দেবো। এই দেখেন, ছেলের বয়স 40, কত কত, বাপের বয়স 70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলেটা করলো কি জানেন? নিজের স্ত্রীর সামনে 70 বছরের বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল।
70 বছরের বুড়ো মানুষটা, 70 বছরের বুড়ো মানুষটা ওই চটটা খেয়ে না বৌমার সামনে মেরেছে তো ছেলে, লজ্জায় কাউকে বলতে পারেনি। মসজিদে গিয়ে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ ফেরেশতাদের বলছে ও কাঁদছে কেন রে? ফেরেশতারা বলছে আল্লাহ, যে কান্না ডাকটা শোনার জন্য ওই হসপিটালের বারান্দায় বসেছিল সেই ছেলেটাই ওর গালে চড় মেরেছে বৌমার সামনে, এই জন্য কাঁদছে। আল্লাহ বলে ওকে কাঁদতে নিষেধ কর, ওর পাওয়ার দিয়েছে ও নিজেও জানে না। আমি দিয়েছি পাওয়ার কোরআনে, আমার নবী দিয়েছে ওদের পাওয়ার, বাম্মা নিজেই জানে না বাম্মার কি পাওয়ার। দাঁড়ান একটু ধৈর্যের পরিচয় দিন। তো লোকটা কি করলো, কিছুক্ষণ কেঁদে মনটা খারাপ করে বাড়ি চলে এলো। 2 মাস পর স্ট্রোকে লোকটা মারা গেল। ছেলে করলো কি জানাজা নামাজ টামাজ পড়িয়ে টড়িয়ে 2 বছর দোয়া ফোয়া করে টোরে 2 বছর পরে বাপের কথা ভুলে গেছে। হ্যাঁ শেষ। 40 বছর পর, কত বছর? ছেলের বয়স তখন কত হবে? এই 80 বছরের বুড়ো, এ 4 বার হজ করেছে, 6 বার ওমরা করেছে। এর 4টে ছেলে, ছোট ছেলেটা না একটু কাড়াক টাইপের, মানে মেজাজ গরম। হঠাৎ একদিন করেছে কি, ছোট ছেলেটা ছোট বৌমার সামনে হাজি সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হতে ছোট ছেলেটা করেছে কি, হাজি সাহেবের মানে বাপের দাড়িটা ধরে এগালে একটা দিয়ে দিয়েছে। ব্যাস, তৃতীয় অমনি বেটা করেছে কি, লজ্জা লেগে গেছিস, বৌমার সামনে আমার গালে চড় মারলো আমার ছেলে। সোজা মসজিদে চলে গেছে, ওযু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, মোনাজাতে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তোমার কাবা ঘরের মেহমান, আল্লাহ হজরে আসওয়াদে চুমা দিয়েছি, মদিনা শরীফ রওজা মোবারক জিয়ারত করেছি, 6 বার হজ করেছি, 12 বার ওমরা করেছি। আল্লাহ, আমার ছোট ছেলে আজকের বৌমার সামনে আমার গালে চড় মেরেছে, এর বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ বলছে, ওরে হাজী সাহেব, এর বিচার আমি সেই দিন করে রেখেছিলাম। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিস, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম, শুধু সমেত আজকে ফেরত দিলাম। দেখেছেন, বাচ্চাগুলো হাসছে, মানে ওরাও বুঝতে পারছে। এই জন্য বলি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপেরা আলোচনাগুলো করতে দিন। এরপরে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কি হবে? 3 নাম্বার, ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুনেননি একটা কথা বলছি। আচ্ছা বাপেরা, এখন বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন। ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা অবশ্যই বেশি, ইহুদিদের সংখ্যা কম। ইহুদি খুব কম গো বাবা, জানেন না তাই চুপ মেরে আছেন, ভুলভাল বলছেন। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানের সংখ্যা বেশি। তো আজ বর্তমানে মার খাচ্ছে কারা? ইহুদিরা না মুসলমান না? তো যাদের সংখ্যা বেশি তারা মার খাচ্ছে কেন? কতদিন মার খাবে শুনে নিন। আজকে বিথারির মানুষ ভুলে এনে ফেলেছেন লোকটাকে, শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। কি বলুন? তালমুদ বলে একটা কিতাব আছে ইহুদিদের। ওই কিতাবে লেখা আছে, শুনে নিন, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না। সেই দিন থেকে মুসলমানদের কাছে হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে।
কিছু বুঝতে পারছেন ওয়াজ? তার মানে মুসলমানদের যেদিন দেখবে ওরা জুম্মার নামাজে, যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে জামাতে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের খেল শেষ, আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম বুঝে নিয়েছে। ওরা লক্ষ্য করে এ মুসলমানদের ফজরের নামাজের আজানের জামাতে কজন হয় আর জুম্মার জামাতে কজন হয়। এরা সেই মুসলমানের বাচ্চা, এরা সেই মুসলমানের বাচ্চা। এরা কি করে, জুম্মার নামাজের দিন, জুম্মার দিনে মসজিদের 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজি ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। অতএব এ মুসলমানকে যত মারবি কোনো অপরাধ হবে না। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত টাকা? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য গেল 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 গেল। এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে আজকে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বকরাই দেবে রবে। শুনে ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সুশিক্ষায় শিক্ষিত করুন। এখন আপনারা বলবেন, বিথারির মানুষ অনেকে বলবেন, মৌলানা সাহেব আমি তো গরিব লোক, কি করে লেখাপড়া শেখাবো? ওটা কোনো কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি কি জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাপের থেকে আপনি খুব গরিব। ভারতের মিসাইল ম্যান বলা হয় যাকে। এই খবর তো রাখেননি আপনারা। এই জন্য ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আর পুরুষদেরকে বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, অনেকে ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেটি? আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ও ছেলেকে জন্ম দিয়ে পাপ করেছি। আমার পেটে ধরা মাটা কি বলে জানেন? ওইরাম ছেলে পেটে ধরেছি, ভুল করেছি। কেন? যে মা, যে বাপ আপনাকে আমাকে ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বাম্মা আজ আব্বা বলে ডাকে না। শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আসছি 4 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে ও আতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায় করতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছে, এই কোরআনে অনেক জায়গাতে আছে নামাজের পরেই যাকাতের কথা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমরা নামাজ পড়ি, অনেকে যাকাত দেই না। যাকাত না দিলে কি হবে জানেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, যারা যাকাত দেয় না তাদের টাকা পয়সা সোনা দানাগুলোকে কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে তার গলায় পরিয়ে দেয়া হবে। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা যাকাত আদায় করুন। সোনা দানা ব্যবহার করছেন, যাকাত দিন। যদি না দিয়েছেন, আল্লাহর গজব পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। চলো
শুনে নিন, যাদের বাড়িতে 52.5 ভরি রূপো, 52.5 ভরি রূপো অথবা সেই পরিমাণ মূল্য যদি থাকে তার উপরে যাকাত ফরজ, অথবা কারোর বাড়িতে কোনো রূপো নাই, 7.5 ভরি সোনা রয়েছে আর সেই পরিমাণ মূল্য, যাকাত ফরজ। এখন একটা মজার জিনিস হলো কি জানেন, একজনের বাড়িতে আছে 1 ভরি সোনা, 1 ভরি সোনা আর 10 ভরি রূপো, ওই দুটো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্য হয় যাকাত ফরজ। তা আমার মনে হয় আপনাদের এই বিথারি গ্রামে যাকাত দেওয়ার লোক সকলেই হয়ে গেছেন কম বেশি। 2 ভরি সোনা 1 ভরি সোনা প্রত্যেক মেয়ের কাছেই আছে, পাওয়া যাবে। প্রত্যেক বাড়িতে 1-2 ভরি সোনা আছে, আর রূপো তো আছে, নুপুর টুপুর এটা ওটা করে ব্যাস হিসেব করে দেখবেন। কোথা আছেন? সহজে ছাড়া হবে না, সহজে আল্লাহ ছাড়বে না, কবরে শুতে হবে আপনাকে, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, বলে গেলাম আজকে। এই জন্য আল্লাহর ভয় করো। জলসা দিয়েছেন, জলসায় কি হয় দেখুন, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন, নিজেকে ভালোর দিকে ফিরে আসুন। পাপ করেছি হয়ে গেছে, আল্লাহ নিজেই বলছে তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি তুই পাপ করেছিস। ওমাইয়া আমাল সুআন আও ইয়াজরিব নাফসা, আমি জানি তুই পাপ করেছিস, যে ব্যক্তি পাপ করেছিস তার নফসের উপরে জুলুম করেছিস, আমি জানি। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আয় তওবা ইস্তেগফার কর, তওবা ইস্তেগফার কর, করলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি একবার জিকির করা লাভ না। একটা হাদিস আপনাদেরকে বক্তব্যের শুরুতেই বলে দিই। আল্লাহর নবী ওয়াজ করতেন, হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মেশকাতেও হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আল্লাহর নবী ওয়াজ করতেন। আল্লাহর নবী কি করতেন? ওয়াজ করতেন। কবে? শুনে নিন, ভালো করে শুনে নিন বাবা, বিতারির মানুষ শুনে নিন দয়া করে। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। আজকে রাতটা কোন রাত? তাহলে বুঝতে পারছেন কি রাতে বসেছেন এখানে? এর মূল্য বুঝতে পারেননি আপনি। চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেদিন, অন্ধকার নীরব নগরে চলে যাবেন, সেই দিন বুঝবেন হায় রে কি আফসোস, কি ভুল করেছি পৃথিবীতে। যদি কোরআনের মাজলিসে বসে একটু কোরআনের আলোচনা শুনতাম, তখন বুঝতে পারেন, কিন্তু আর কিছু করার থাকবে না। বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি ওয়াজ করতেন। সাহাবীরা কিভাবে বসতেন? বলুন বলুন বলুন। গায়ে গায়ে জমে জমে বসতেন। আমার বাপেরা, আপনারা কিভাবে বসেছেন? বড্ড ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীর এই হাদিসটাকে আমল করার জন্য বাপ একটু আগিয়ে আগিয়ে এসে গায়ে গায়ে বসেন বাপ, অনুরোধ করে বলছি বাপ। আল্লাহ রসুলের একটা হাদিস অন্তত মানেন। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আখেরি জামানায় একটা সুন্নতের উপরে আমল করে, একটা সুন্নতের উপরে আমল করে যদি মারা যায়, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। তো আমার বাপের অন্তত একটা সুন্নত আদায় করুন, একটু গায়ে 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 মিলে 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 বসুন। এবার আসছে নবীজি ওয়াজ করতেন কিভাবে। নবীজির ওয়াজ ছিল কেমন? নবীজি খুব চিৎকার করে ওয়াজ করতেন না, আর নবীজি খুব আস্তে বলেও ওয়াজ করতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতেন নবীজি। শুনে নিন, টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন।
তা আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বাপ আলোচনাটা করব। একটু আমাকে সময় দিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? বাবা তাবারুকের ব্যবস্থা আছে, কেউ যাবেন না, প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হুজুর বসিয়ে খাওয়াবেন, বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাবা, কেউ যাবেন না, অন্তত ওয়াজটা একটু শুনে যান, কোরআনের আলোচনা হাদিসের আলোচনা একটু শুনে যান। আমার পূর্ববর্তী বক্তা জনাব মাওলানা জুলফিকার আলী সাহেব খুব জ্ঞানী মানুষ, ভালো যোগ্য আলেম, তিনি তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রেখেছেন। তার আগে আপনাদের মসজিদের ইমাম সাহেব স্বনামধন্য মানুষ, তার আগে হয়তো আপনাদের গ্রামের এলাকার আলেম উলামারা আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন কিছুই জানি না, তেমন ইলিম কালাম নেই বাবা আমার। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই বাবা। চলে জলসা কেন দেন আপনারা? জলসা দেবার উদ্দেশ্য হলো 3টে। কটা? খুব ভালো করে শুনুন। জলসা দেবার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? আমার সঙ্গে কথা বলুন এবার। অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই এখানে বসে বুঝতে পেরে যাবেন। আজকে সত্যি আমার জিনিসটা অজানা ছিল, আজকের মজলিসে বসে জেনে নিলাম। 1 নাম্বার মাথায় রাখেন। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে দেখুন, একটু দাঁড়ান, নিজেরাই বুঝতে পারবেন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে দেব না বাবা। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এই 3টে কারণে জলসা দেওয়া হয়, ভালো করে বুঝে নিন। আরেকটা কথা আপনাদের বলে নি, ওয়াজের শুরুতেই আপনাদেরকে আমি হাতে ধরে বলছি, করজোড়ে নিবেদন করছি, আমি অর্ডার করছি না। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। অর্ডার করার অনুমতি আছে কার? আল্লাহ। আল্লাহ অর্ডার করবে। অর্ডার করার অনুমতি দিয়েছেন আল্লাহ কাকে? নবীকে। আর আমাদের তারা কি দিয়েছে? আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ বলছেন আমার কথা নবীর কথাগুলো নে জনগণকে বোঝাবি, তুই নিজে চলবি আর জনগণকে বোঝাবি। এই জন্য আমরা আপনাদের অনুরোধ করতে পারি, আপনাদের অর্ডার করার অনুমতি আমাদের নেই। ঠিক না ঠিক? আমার ওয়াজের গুরুত্বটা বুঝতে হবে বাপ। আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে, একটু ব্রেন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। লস হবে না, কষ্ট করে এসে বসেছেন তো, লস হবে না ইনশাল্লাহ। দেখুন, তা আমি আপনাদেরকে ওয়াজের শুরুতেই অনুরোধ করছি, অনুরোধ করজোড়ে নিবেদন করছি, আপনারা যখন না মাইকটা ঠিক আছে, আসলে একটু দাঁড়ান, মাইকটা ঠিক আছে দেখবেন। এই দেখেন, আমি যদি এতে মুখ দিয়ে কথা বলি, জোরে কথা বলি, তাহলে আওয়াজ একদম পারফেক্ট। দেখুন, কোনো হাতি দেয় দেখছে কি? আমি জানি মাইকটা ভালো, আমার অভ্যাসটা খারাপ, আমি এদিক ওদিক করি, একটু ঠিক করতে দিন, 2-10 মিনিট সময় যা, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, একটা কোরআনের আয়াত বলি। আল্লাহ বলছেন, আমি বলিনি কিন্তু, আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা। আল্লাহ কোরআনে বলছেন বানি ইসরাইলে মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা।
ঠিক না বেটি? দেখবেন এটা মানুষের অভ্যাস আমাদের। চলে এবার আসছি, তিনটে জিনিস অনুরোধ করছি আপনাদেরকে, আমি খুব রিকোয়েস্ট করে বলছি, আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা? তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, দেখা দরকার। কি? এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু বক্তাটার ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। বাপেরা, কথাটা একটু অনুরোধ করছি শুনে নিন। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা কোনো নেশা ভান করে কিনা, বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। চলো আমি বলিনি কিন্তু, আমাকে ভুল বুঝবেন না। চলো নবী কি বলছেন দেখি। আল্লাহর নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি, ঠিক আছে ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়া, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকুম, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি বলিনি, আল্লাহর নবী বললেন, হয় আপনি জ্ঞানী হন, হয় আপনি জ্ঞানী হন। জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর ছাত্র হন। জ্ঞানীর ছাত্র যদি হতে না পারেন, জ্ঞানী লোকেরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন। তাও যদি সুযোগ না পান, জ্ঞানী মানুষদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন। চলো এখন হাক্কানি আলেম কে? প্রশ্ন হতে পারে বাপ, আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয় বাপ, নবীর হাদিসটাকে আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে বলছি। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুল আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আমার পরে বড় দাতা কে জানো? এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাবা, আল্লাহ নবী বলছেন, আমার পরে পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় দাতা কে? ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির করে তুলবে।
কি ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। তিনটে জিনিস কি কি? এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। খুব মাথায় রাখেন। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এত সহজ জিনিস নয় বাপ। চলে না গিয়ে যাই, একটু বলার সুযোগ দিন আমাকে। এরপরে আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপেরা আমাকে ভুল বুঝবেন না, 3টে জিনিস থাকা দরকার। কটা? 3টে জিনিস। শুধু জলসা কমিটি থাকবে না, সকলের। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? যারা বলুন সৎ। আমাদেরকে সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো কি জানেন? সৎকে যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, মাঝে মাঝে ওমরা হজ করেছে, ওই লোকটা সৎ না। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের হাদিস গো বাপ, আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, হে নবী আপনি বলুন কি 2টো জিনিস চান, বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, কি বললাম, এই জবানের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যাবেন। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী। রাগ করবেন না। হুকমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, পাহা। রাগ করবেন না। আল্লাহ নবীর একটা হাদিস, মিশকাতেও আছে হাদিসটা, মুসলিমেও আছে হাদিসটা, রাবি হচ্ছে আবু তুফাইল। আল্লাহ নবী বললেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। ভাষা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? জমির আল কেটে কেটে যারা জমি বাড়িয়ে নেয়, ওদের প্রতি আল্লাহর গজব, ওরা জাহান্নামী। বাবা বাড়ি থেকে ভাববেন, যারা চাষ করে মাথায় রাখুন। চলো আজ একটা করে বলতে দিই। এরপরে আসছি, হালাল খাবার খেতে হবে। কি? জোরে বলুন। শুধু জলসা কমিটি হালাল খাবে না, আমাদের সকলকে হালাল খেতে হবে। চলো এই কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে আল্লাহ দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন আল্লাহ পাক। 1 নাম্বার আল্লাহ বলেছেন নবীদেরকে হালাল খেতে। কি আশ্চর্য! নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলছেন কোরআনে। আয়াতটা পড়ি শুনুন। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রসুল, রসুল নয় রসুল, রসুল হলো এক বচন, রসুল হলো বহু বচন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ প্রথম বললেন নবী রসুলদেরকে, ইয়া আইয়ুহার রসুল
কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবী রাসূলরা হালাল খাবেন এটা আল্লাহ 100% জানেন, ঠিক না বেঠিক? নবী রাসূলুল্লাহ হারাম খাবেন না এটা একদম 100% আল্লাহ জানেন। তথাপিও কেন আল্লাহ পাক বললেন নবী রাসূলদেরকে হালাল খেতে? বলুন, যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রাসূল মানে যা খুশি তাই। না গো বাবা, আল্লাহ কোরআনে বলছেন, চলুন আয়াতের তাফসীর। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রাসূলদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি পৃথিবীতে আপনার দায়িত্ব পালন করেছিলেন? জিজ্ঞাসা করবেন। প্রত্যেক নবী রাসূলদেরকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আর আমি আপনি কোন জায়গায় বসে আছি, জিজ্ঞাসা হবে না? শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে এমনি এমনি তাকে ছেড়ে দেবো? মানুষ কি মনে করে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? হিসাব বুঝে তবে ছাড়বো ওকে। কি হিসাব? 3টে জিনিসের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। জ্ঞানী, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। ধনী, ধনী, অর্থের হিসাব দাও। যুবক, যৌবনের হিসাব দাও। বাড়ি থেকে ভাববেন, হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আপনি হয়তো এখানে ভাবছেন অন্য কিছু, তো চলে চলে। এরপরে আল্লাহ কোরআনে বলছেন মোমেনদেরকে হালাল খেতে। আমরা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, মোমেন বলে দাবি করি, আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। আমার আগের বক্তা আলোচনা করেছেন মোমেন কাকে বলে, মনে আছে? মোমেনদের সম্পর্কে বলেছেন। আজ আমি মোমেনদের সম্পর্কে আলোচনা করব না, টেনশন নেই। আমার আজকের আলোচনাটা হবে একটু অন্যরকম। আগে বলে নি, আল্লাহ পাক কোরআনে বললেন 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে শুধু নবী রাসূলরা হালাল খাবেন না, হালাল প্রত্যেক নবী রাসূলরাও হালাল খাবেন, আর মুমিন ব্যক্তিদেরকেও হালাল খেতে হবে। দুটো হলো। তৃতীয় শ্রেণী কারা জানেন? শুনে নিন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় আদমের সন্তানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বললেন। এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি? আছি। নবী রাসূল নয়, কিন্তু মুমিন হিসেবে আছি আর মানুষ হিসেবে আছি। বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, হালাল খাবার খান, হালাল খাবার খান। চলো, 2 নাম্বার হলো, তৃতীয় নাম্বার অংশটা হলো, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার বলেছিলাম কি? শ্রোতা। শ্রোতা হতে গেলে 3টে জিনিস থাকা দরকার। কি কি? 1 নাম্বার শরীর পাক,
তো এখানে যত মানুষ বসে আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের শরীরটা পাক আছে। হয়তো এখন অজু কারণ নাও থাকতে পারে, অজু হয়তো অনেকের নেই, কিন্তু শরীরটা কি পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো যে যেমন কাপড় পরে আছেন আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। চেষ্টা করবেন জলসা যখন দেবেন, যে জায়গাটায় বসবেন এই প্লাস্টিক গুলো যাতে পাক থাকে এই চেষ্টা করবেন। এই প্লাস্টিক গুলো সাধারণত প্যান্ডেলওয়ালাদের হয়, ঠিক না বেঠিক? প্যান্ডেলওয়ালাদের হয়। প্যান্ডেলওয়ালারা এটাকে 3 বার করে ধৌত করে না। আজকের এখানে পেতে দিচ্ছে, কালকে পাশের গ্রামে জলসায় পেতে দেবে। ও বেচারা কি করবে? খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মরা বাড়ি সব বাড়ি যাবে। আবার দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে এখানে যখন লাইন দিয়ে বসে খাবেন, খাওয়া হয়ে গেলে দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে। আবার দেখবেন খাওয়া হয়ে যে চলে যাবেন, কিছু হাড় আলু পড়ে থাকবে, এলাকার কিছু কুকুর তারাও এর উপরে চলাফেরা করবে। সত্যি কথা বলুন, একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেটি? এজন্য বাপেদের বলি, জলসা যখন দেবেন একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন। জলসার উত্তম জায়গা কি জানেন? জলসার উত্তম জায়গা হলো মসজিদ। আপনাদের এই মসজিদটা আমি দেখলাম, বা খুব বড় মসজিদ। আশা করি এখানে যত লোক বসে আছেন এই লোকগুলোই যদি মসজিদে গায়ে গায়ে বসে হয়ে যাবে, ঠিক না বাবাজি? হয়ে যেত, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, তবে একটা প্যান্ডেলে করেছেন কেন? বিভিন্ন শ্রেণীর লোক যাতে বসতে পারে, শুনতে পায়, সেজন্য একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। নইলে জলসার উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, ঠিক না বেটি? মাথায় রাখুন। এবারে যে কথাটা বলবো, মেজাজ গরম করা কথা বলবো, মেজাজ একটু গরম হয়ে যাবে, দয়া করে কেউ গরম করবেন না, ঠান্ডা রাখুন। মসজিদ কমিটি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই জুম্মা মসজিদে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে কালকে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন? আরে বলুন, এটা কথা বলুন আমার সাথে। তাকে বের করে দেবে, তাই তো? আচ্ছা, ছেলেটা বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ আপনারা! আপনাদের মতো ভালো মানুষের পৃথিবীতে আছে বলে মনে হয় না। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কি বললাম বুঝতে পারছেন আমার ভাষা? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি। নিজে পাপ করে করে একটা বাটখারা করে, বাটখারা বুঝে তো, বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে স্বরূপনগরে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে স্বরূপনগর থানায় লকআপের মধ্যে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, খায়নি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে
পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে কি বলেন? চালন। চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বলো। যে আমার তো একটা, আর তোর দেখ 1000টা। কি ভাবলে বাপেরা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলো এবার একটা ছোট্ট প্রশ্ন করি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি, কোরআন বলছে মসজিদ আল্লাহর ঘর, প্রমাণ দিচ্ছে। আয়াতটা পড়ি। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? আর কথা নেই।